নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন। আজকে আমি তেলাপিয়া মাছের তেল ঝাল করে দেখাবো। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। তেলাপিয়া মাছের তেল ঝাল করার জন্য দুটো তেলাপিয়া মাছ নিয়েছি। একটা তেলাপিয়া মাছটা অনেকটাই বড় ছিল, তাই জন্য সেটা দুটুকরো করে নিয়েছি। এর জন্য একটা মশলা তৈরি করে নিয়ে নেব। তার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো মিডিয়াম সাইজের, হাফ চামচ জিরে, 4টে শুকনো লঙ্কা আর সামান্য একটু হাফ ইঞ্চি আদা আর 2 কোয়া রসুন আমি ভালো করে মিহি পেস্ট করে নেব। মাছটা একটু চিট লাগিয়ে নিলাম যাতে সমস্ত মশলাগুলো মাছের মধ্যে খুব ভালো করে যায়। এইভাবে চিট লাগানো হয়ে গেছে। মাছের মধ্যে এবারে হলুদ হাফ চামচ দিলাম, নুন দিলাম হাফ চামচ, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর অল্প একটু সর্ষের তেল দিয়েছি। দিয়ে এটা খুব ভালো করে মাছটা মাখিয়ে নেব। মশলাগুলো যাতে মাছের মধ্যে যায় সেইভাবে একটু ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতন তেল দিয়েছি। একটু বেশিই তেল দিয়েছি যেহেতু এটা তেলাপিয়া, ওই জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। এখানে সর্ষের তেল আমি ব্যবহার করেছি। মাছটা দিয়ে দিলাম, নুন হলুদ মাখানো মাছটা। মিডিয়াম ফ্লেমে মাছটা ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ একটু উল্টে দিচ্ছি। হাই ফ্লেমে মাছটা ভাজলে উপর থেকে মাছটা ভাজা হয়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তেল কই তো অনেকই আমরা খেয়েছি, কিন্তু এইভাবে যদি তেলাপিয়া করে বাড়িতে গরম ভাতের সঙ্গে বিশেষ করে অসাধারণ খেতে লাগে। বাড়ির সবাই আঙুল চেটে খাবে। একটা তেজপাতা দিয়ে দিলাম, সেটা হাফ টুকরো করে, আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এটা একটু ভেজে নেব। 1 চামচ নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। একটা পেঁয়াজ বেটে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। টমেটো, লঙ্কা, আদা, জিরে যে পেস্ট বানিয়ে রেখেছি সেইটা দিয়ে দিলাম। খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ। আমি এখানে যেহেতু শুকনো লঙ্কা ব্যবহার করেছি, বেটে নিয়েছি, ওই জন্য আমি আর কোনো লঙ্কার গুঁড়ো বা অন্য কোনো লঙ্কা দিচ্ছি না। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে এখানে আরেকটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন। হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা বেশ কষানো হয়ে গেছে।
এখানে মশলা ধোয়া যে মিক্সির যে জারটা ছিল সেটা ধুয়ে একটু জল দিলাম। আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না খুব ভালো করে তেলটা ছেড়ে আসে। তেলটা দেখুন আমি এখানে 4 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। মশলাটা যত ভালো কষানো হয় তত সুন্দর টেস্ট হয়। মশলার চারিদিক থেকে তেল ভাজতে শুরু করে দিয়েছে। আমি এখানে ছোটো বাটির 1 বাটি জল দিলাম। এটা একটু গামাখা হবে। আর একটু নাড়াচাড়া করে দিলাম। এটা এবার ফুটতে দেব। আমি ঢাকা দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট এভাবে ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে নিলাম। তেলটা খুব সুন্দর ভেসে উঠেছে। খুব ভালো করে ফুটে গেছে এটা। এবারে মাছগুলো সব দিয়ে দেব। এখানে আরও 3-4 মিনিট একটু ফুটতে দেব মাছের মধ্যে, যাতে মশলাটা খুব ভালো করে যায়। ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে করে রাখতে হবে। মিডিয়াম টু লোতেও রাখলে ভালো হয়। এইভাবে 2-3 মিনিট আমি ফুটিয়ে নেব। আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম আরেকটু। খুব সুন্দর মশলার তেলটা ভেসে গেছে, দারুণ সুন্দর একটা। আর সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম, 1/2 চামচেরও 1/2 চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি খান তাহলে দেবেন। চিনিটা দিলে খুব সুন্দর একটা কালার বা টেস্ট আসে। গরম মশলার গুঁড়ো দিলাম সামান্য একটু, 1/2 চামচ। দিয়ে একটু ঘেঁটে দিয়ে দিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ঢাকনাটা খুলে দিলাম। এই যে হয়ে গেছে। দেখতে খুবই সুন্দর লাগছে আর খেতে টেস্ট অসাধারণ। আপনারা বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন, সবাই দারুণ খুশি হবে। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগলো।